সনাতন ধর্মে তুলসীর গুণ ও উপস্থিতি এক অপরিহার্য ভূমিকা পালন করে। এই গাছকে অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। পদ্মপুরাণ থেকে গরুড় পুরাণ পর্যন্ত তুলসী গাছের অনেক বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে। কথিত আছে যে তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। তুলসী ছাড়া ভোগও গ্রহণ করেন না স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বাড়ির এক প্রান্তে তুলসী গাছের মঞ্চ থাকা চাই। এতে মানুষের জীবনের সব কষ্টেরও নাশ হয় বলে মনে করা হয়। তুলসী গাছ হলো শুদ্ধ ও পবিত্র। তুলসী দেবীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তুলসী দেবীকে পুজো করার সঠিক নিয়ম কী, কোন দিকে তুলসী গাছ বসানো শুভ, এবং তুলসী গাছে জল ঢালার মন্ত্র কি, কোন মন্ত্র পাঠ করলে বা নিয়মিত জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে, এবং কোন দিনে তুলসী পাতা তুললে অসীম দুর্ভোগ নিশ্চিত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা সবাই জানি মন্দির প্রাঙ্গণ ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা অত্যন্ত শুভ। তার পূজা পরিক্রমা করা, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা হিন্দুদের, বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি। কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, এ বিষয়টি অনেকেরই অজানা। তাই এই প্রবন্ধে তুলসীর কী পরিচয়, ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো, তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো, তুলসী কেন বৃক্ষ হয়ে জগৎ পূজিতা, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠধারণের কী আবশ্যকতা ইত্যাদি বিষয় একটু সংক্ষেপে আলোচনা করা যাক। প্রথমে আমরা জেনে নিই তুলসী কে। রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগৎ জীবনের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মন্বন্তরে ভিন্ন ভিন্নভাবে এ জগতে আবির্ভূত হন। তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো বা ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন। ভিডিওটির সীমিত পরিসরে বৃন্দা দেবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভব নয়, তাই আপনাদের জন্য অত্যন্ত সংক্ষেপে প্রয়োজনীয় প্রাসঙ্গিক বর্ণনাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে মনু ও শতরূপার দুই পুত্র হয়, প্রিয়ব্রত ও উত্তানপাদ। উত্তানপাদের পুত্র ধ্রুব, ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী, তার পুত্র কেদাররাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাকরা পৃথিবীর অধিপতি। একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সেই কন্যা কেদাররাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন। পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পুণ্যবনে গমন করেন। ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা, তাই তার তপবন সেই নামেই প্রসিদ্ধ হয়, অর্থাৎ বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার বরপ্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন। কন্দর্প সম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটও একই বর প্রার্থনা করেন। কৃষ্ণপ্রাপ্তি সুদুর্লভ বলে ধর্মবৃন্দাকে নিরুৎসাহিত করে তাকে পতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন। বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃ অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন। তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দা দেবীকে বলেন, হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলকধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে।
বরাহকল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণুর নির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো। বৃন্দাদেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব স্থানে প্রস্থান করলেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত সুদামা শঙ্খচূড় রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং তার সাথে বিবাহ হয় দেবী তুলসীর। শঙ্খচূড় শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসী সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এরপর দেবতাদের অজেয় শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ শুরু হয়। তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রীবিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা পতিসঙ্গ দান করেন। ফলে শঙ্খচূড় নিহত হন। তুলসী যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তবুও সে সময় তার বর্তমান পতিবিয়োগ ও বিষ্ণুর এ আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রীবিষ্ণুর উপর অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এ আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ অর্থাৎ পাথর হওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করেছেন। তখন ভগবানও তুলসীকে বরদান করেন। শ্রীবিষ্ণুর পরে সাধ্বী তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণপূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্ত হন। তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধা মনুষ্যগণের পুণ্যপ্রদা পবিত্রা নদীরূপে পরিণত হয় এবং তার কেশকলাপ তুলসী কেশ সম্ভুতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে। অচিন্ত অর্থাৎ চিন্তার অতীত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন, তথাপি তিনি এক। তদ্রূপ বৃন্দাদেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী, স্বর্গ, মর্ত, পাতাল, বৈকুণ্ঠ ও সমস্ত স্থানে সমুদয় বৃক্ষ হতে সর্বশ্রেষ্ঠ। তুলসী তরুমূলে সমুদয় তীর্থের অধিষ্ঠান। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছে জল দেওয়ার নিয়ম। তুলসী গাছে জল দিতে হলে সব সময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত। তাতে কুণ্ডলিতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয়। তাই তুলসী গাছে জল দিলে তামার পাত্র থেকেই জল দেওয়াই শুভ। শুধু তাই নয়, তামার পাত্র থেকে জল দিলে স্বাস্থ্যেরও উন্নতি হয়। পিতলের পাত্র থেকে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ। তা থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। বিষ্ণুদেবের সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। অনেকে আবার তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করে থাকেন। তাতে আরও শুভ ফল পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। তাতে সমস্ত বাধাবিঘ্ন কেটে যেতে পারে, পূরণ হতে পারে আপনার ইচ্ছাও। শাস্ত্রমতে স্নান না করে তুলসী স্পর্শ করা পাপ বলে গণ্য করা হয়। তাই স্নান করার পরেই সর্বদা তুলসীকে জল নিবেদন করুন। বিশ্বাস করা হয় তুলসীকে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। তুলসী গাছ সবসময় পূর্ব দিকে লাগানো উচিত। এছাড়া উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রোপণ করতে পারেন। এই দিকে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি আসে ঘরে, সবুজ ও তরতাজা থাকে গাছ, এতে শুভ ফল মেলে। তবে দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। তুলসীতে বেশি জল দেবেন না। সূর্যোদয়ের সময় তুলসীতে জল দেওয়া শুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের পরে কখনোই তুলসী গাছে স্পর্শ করবেন না। রবিবারে তুলসীতে জল দেওয়া উচিত নয়। তুলসী মাতা ওই দিন বিশ্রাম নেন। শাস্ত্র অনুযায়ী একাদশীতেও তুলসীকে জল নিবেদন করবেন না। আসলে ওই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছে জল ঢালার সময় কোন মন্ত্র জপ করবেন। তুলসীতে জল নিবেদনের সময় একটি মন্ত্র জপ করলে খুবই উপকার পাওয়া যায়। এই মন্ত্রটি 11 বা 21 বার জপ করতে হবে। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। মন্ত্রটি হলো ওম সুভদ্রায় নমঃ। এরপর জপ করবেন তুলসী দেবীর স্নান মন্ত্র ওম গোবিন্দবল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণম স্নাপয়ামি জগদাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।
যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।